হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এটা ছিল আমাদের দীঘা ট্যুরের সেকেন্ড ডে, যেদিনকে আমরা চলে গেছিলাম খুব ফেমাস একটা পার্ক, সেটা হচ্ছে দীঘার অমরাবতী পার্কে। তো আমি, আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে চারজনে মিলেই এই রোপওয়ে রাইডে উঠে পড়েছি। আমরা তো এর আগে অনেকবার রোপওয়ে রাইড করেছি দীঘাতে গিয়ে, বাট ছেলে মেয়ের সাথে এটা আমাদের ফার্স্ট ট্রিপ। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে অবশ্যই বাচ্চাদের রোপওয়ে রাইডিংটা করাবো, বোটিংটা হোক বা না হোক, বাট রোপওয়েটা করাবোই। তো আমরা এবার চারজনে উঠে পড়েছি রোপওয়েতে। আমার এবং আমার হাজব্যান্ডের লেগেছিল 100 রুপিস করে দুজনের, এবং বাচ্চাদের 65 রুপিস করে লেগেছিল। ওখানে লেখা ছিল যে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের 65 রুপিস করে লাগবে। তো আমার বাচ্চাদের 3.5 বছর বয়স, তো ওদের ওই 65 রুপিস করে লেগেছিল। তো এত সুন্দর ভিউটা তোমরা দেখো ওপর থেকে, নিচের ভিউটা দুর্দান্ত। এবং লেকের ওপর থেকে যখন আমরা যাচ্ছিলাম, এই দেখো, খুবই সুন্দর লাগছিলো। এবং আমরা মোটামুটি ধরো না 5টা 5:30 নাগাদ ওই পার্কে রোপওয়েতে চেপেছিলাম। তো ভীষণ সুন্দর লাগছিলো এই সময় রোপওয়ে থেকে বসে নিচের লেকটা দেখা। এবং দেখো পাশের রোপওয়েগুলোও দেখতে পাচ্ছ তোমরা, যাচ্ছে একের পর এক। এবং আমার মেয়েকে সেটাই দেখাচ্ছিলাম যে দেখো বাবু, তোমরা ফার্স্ট টাইম এইটাতে চেপেছো, এটা হচ্ছে রোপওয়ে। তো এইগুলো আমরা শেখাচ্ছিলাম, আমি এবং আমার হাজব্যান্ড, আমাদের ছেলে মেয়েদের। তো ওরাও ভীষণ এনজয় করছিল। এবং এখানে লেখাই ছিল যে কেবিনের গায়েতে তোমরা হাত দেবে না এবং ঠিকঠাকভাবে ভেতরে বসবে কেবিনের মধ্যে। তো আমরা ভীষণ এনজয় করেছি। এই যে আমি, আমার মেয়ে, এবং ওই পাশে বসেছিল আমার হাজব্যান্ড এবং ছেলে আমার। আজকের এই মিনি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।